ডায়াবেটিস ধরার পরে প্রথম যে প্রশ্নটা মাথায় আসে, আমার তো ডায়াবেটিস ধরা পড়েছে, তো আজকে থেকে আর ভাত খাওয়া যাবে না, এখন নিয়ম করে 3 বেলা পরোটা খেতে হবে। আসলে ডায়াবেটিস হলে যে একদম পুরোপুরি ভাত খাওয়া যাবে না, এটা একটি প্রচলিত ভুল ধারণা। ভাত হলো কার্বোহাইড্রেট অথবা শর্করার প্রধান উৎস। আমরা যখন ভাত খাই তখন সেই কার্বোহাইড্রেট আমাদের শরীরে গিয়ে ভেঙে গ্লুকোজে পরিণত হয় এবং রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করে। ডায়াবেটিস রোগীদের ভাত খাওয়া বন্ধ করে দিলেই যে তার ডায়াবেটিস পুরোপুরি কন্ট্রোল হয়ে যাবে, ব্যাপারটা তা নয়। বরং একজন ডায়াবেটিস রোগীর প্রয়োজন একটা ব্যালেন্স ডায়েট, যে খাবারে পরিমিত পরিমাণে থাকবে কার্বোহাইড্রেটের উৎস, যেমন ভাত এবং রুটি, এবং তার সঙ্গে থাকবে পর্যাপ্ত পরিমাণে শাকসবজি, ডাল, মাছ এবং অন্যান্য প্রোটিন জাতীয় খাদ্য। ডায়াবেটিস নিয়ে পৃথিবীতে এ পর্যন্ত যতগুলো গাইডলাইন আছে, তারা কোনো খাবারকেই আসলে নির্দিষ্টভাবে নিষিদ্ধ ঘোষণা করেনি, বরং তারা জোর দেয় পোর্শন কন্ট্রোল, হেলদি লাইফস্টাইল এবং ব্যালেন্স ডায়েটের উপর। অনেকের ধারণা ব্রাউন রাইস খেলে কোনো সমস্যা নেই, বরং সাদা ভাতেই যাবতীয় সমস্যা। কিন্তু রিয়েলিটি হচ্ছে, আপনি যে ভাতেই খান, যদি আপনি পরিমাণের অতিরিক্ত পরিমাণ খান, তাহলে সব খাবারই আসলে আপনার সমস্যা এবং এতে করে আপনার ডায়াবেটিস অনিয়ন্ত্রিতই থাকবে। তাই আসলে প্রশ্নটি হওয়া উচিত, ভাত খাবো কিনা, না বলে ঠিক কতটুকু এবং কী পরিমাণ ভাত খাবো। সংক্ষেপে যদি বলি, ডায়াবেটিস হলে ভাত খাওয়া যাবে না এরকম কোনো এভিডেন্স আসলে নেই, বরং ভাত খাওয়া যাবে, তবে তা অবশ্যই পরিমিত পরিমাণে। পাশাপাশি আপনার থাকতে হবে লাইফস্টাইল মডিফিকেশন, রেগুলার এক্সারসাইজ এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টি ডায়াবেটিক মেডিকেশন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।